সিইও প্রথমবার তার বোনের ফ্রেন্ড জেনির সঙ্গে দেখা করেছিল। প্রথম দেখাতেই মেয়েটিকে মনে ধরে যায়, কিন্তু সে জেনির থেকে 10 বছর বড়। এই কারণে কোনোদিন সাহস করে এগিয়ে কিছু বলতে পারেনি। কিন্তু এক রাতে একটু ড্রিঙ্ক করার পর জেনি নিজে তার কাছাকাছি চলে আসে। মুহূর্তটা একদম পরিষ্কার ছিল। সিইও 1 সেকেন্ডও নষ্ট না করে তাকে নিয়ে সোজা ম্যারেজ সার্টিফিকেট নিতে চলে যায়। কিছুদিন পর তার একটা বিজনেস ট্রিপে যেতে হয়েছিল। সে নিজের ঠিকানা জেনিকে দিয়ে বলল, তুমি নিজেই শিফট হয়ে যেও। তারপর সে জেনির জন্য ডায়মন্ড রিং কিনতে গেল। ওদিকে তার বোনও সেখানে পৌঁছে গেল। সে জোর করে জেনিকে বলল সবচেয়ে বড় ডায়মন্ড রিংটাই নিতে হবে। জেনি লাজুক ভাবে না বলতে চাইলেও বোনের জেদের সামনে চুপ করে গেল। তারপর বোন জেনির ফোন নিয়ে সিইও কে ভয়েস মেসেজ পাঠিয়ে দিল, সবচেয়ে দামি রিংটাই নিয়ে আসো। সিইও 1 সেকেন্ডেই বুঝে গেল এটা তার বোনেরই কণ্ঠস্বর। সে সঙ্গে সঙ্গে হাউসকিপারকে ফোন করলো। কনফার্ম হয়ে গেল তার বোনই জেনির সঙ্গে বাড়িতে আছে। সিইও তখন জেনিকে ভিডিও কল করলো এবং শান্ত স্বরে জিজ্ঞেস করলো, তোমার সত্যিকারের পছন্দ কোন রিং? তোমার জায়গায় অন্য কারো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। জেনি একটু ভেবে সবচেয়ে ছোট ডায়মন্ড রিংটা বেছে নিল। এই কথা শুনে বোনের রক্তচাপ বেড়ে গেল। কিন্তু যখন রিংগুলো বাড়িতে পৌঁছলো দেখা গেল সিইও দুইটাই কিনে এনেছে। বোন আরো বিরক্ত হলো। তারপর আবার জেনির ফোন কেড়ে নিয়ে সিইও কে বলল, একটা সেলফি পাঠাও। সিইও বুঝে গেল আবার তার বোনের সেই একই ড্রামা। সে সাথে সাথে হাউসকিপারকে অর্ডার করলো 100টা পুশ আপ করতে বলো ওকে। এই সব কিছুর পর সিইও ঠিক করে নিল এবার আসছে তার বোনকে তাদের লাইফে দখল নিতে দেবে না। সে জেনিকে নিজের বাড়িতে শিফট করালো এবং ঠান্ডা স্বরে বলল, এখন আমরা একই বিছানা শেয়ার করব। জেনি ভয় পেয়ে গেল। সে সরাসরি না করে বলল, আমরা তো একে অপরকে ঠিক মতো চিনি না। সিইও শান্তভাবে উত্তর দিল, আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি। কিন্তু আশ্চর্যের বিষয়, রাতে না জানি কেন জেনি নিজে সিইওর রুমে চলে এলো।